বিশুদ্ধ পানীয় জলের কথা বলছেন, অথচ এই মুর্শিদাবাদ জেলা নয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রমরমি অবৈধ ব্যবসা চলছে পানীয় জলের, কি বলবেন? দেখুন, একটা সরকারের দায়িত্ব হচ্ছে সংবিধান সম্মতভাবে সেই সরকারটাকে চালনা করা নিয়মের মধ্যে। যে তৃণমূল কংগ্রেস সরকার চলেছে যারা জেহাদি কার্যকলাপেই ব্যস্ত ছিল, তাদের লক্ষ্য ছিল লুট করতে হবে, চুরি করতে হবে, ভাঙতে হবে, খুন করতে হবে, ধর্ষণ করতে হবে। সংবিধানে কি লেখা রয়েছে, পুলিশ প্রশাসনের কি কাজ, সেদিকে তাদের মনোনিবেশ ছিল না। তাদের মনোনিবেশ ছিল নেতাকে শুধু সুরক্ষা দিতে হবে, নেতার গাড়ি বাড়ি বেশি করে তৈরি করে দিতে হবে, নেতার পদলেহন করতে হবে। এইটাই ছিল তৃণমূলের ঘোষিত লক্ষ্য বা তাদের কর্মসূচি। সে কারণে অবৈধ জলের ব্যবসা হয়েছে। আজকে আমাদের সরকারের, আমি একটু আগে বললাম, 10-11 সপ্তাহ বয়স হয়েছে, আমরা গুন্ডা দমন আইন পাস করেছি। আমরা অবৈধ কারবারিদের সমস্ত ব্যবসা গুটিয়ে দেবো, কোনো অবৈধ ব্যবসা চলবে না। 15 বছর তৃণমূল, 34 বছর বামপন্থ, 50 বছরে এই গোটা রাজ্যটাকে ওরা ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংস থেকে মাথা তুলে দাঁড়াতে সময় লাগবে। মাত্র 11 সপ্তাহ, একটা শিশুর মতো বয়স এই সরকারের। এই সরকারকে 1 বছর চলতে দিন, দেখবেন অবৈধ কারবারিরা জেলখানায় স্থান পেয়েছে। যারা জল ব্যবসায়ী অবৈধভাবে করছে তাদেরকেও জেলে ঢুকতে হবে। শুধু জলের ব্যবসা নয় দাদা, প্রত্যেকটা ব্যবসার অবৈধ কারবারিরা জেলে ঢুকবে। আপনারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতার কাজ করছেন, আপনারা দেখেছেন প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেস আইনের তোয়াক্কা করেন। আপনার বাড়ির, আমার বাড়ির মা বোন ধর্ষিতা হয়েছে, ধর্ষিতার উপরে কেস চেপে গেছে, মায়েরা সুবিচার পায়নি, সুরক্ষা পায়নি। আপনার বাড়ির বা কোনো বাড়ির মানুষ মার খেয়েছে, তাকেই লকআপে ঢুকতে হয়েছে। প্রশাসন বলে কিছু ছিল না। স্কুলে আজকে যে পড়াশোনা জানে না, সে স্কুলে চাকরি পেয়েছে, চাকরি রাস্তাঘাটে বিক্রি হয়েছে, মেধার ভিত্তিতে চাকরি হয়নি। কাটমানি চলেছে, তোলাবাজি চলেছে। আবাসের বাড়ি যার পাওয়ার উচিত সে পায়নি, আবাসের বাড়ি বিক্রি হয়েছে। আমার পাড়া আমার সমাধান, রাস্তা হয়নি, টাকা উঠে গেছে। জল জীবন মিশনের জল কারো বাড়িতে পৌঁছায়নি। ঠিক তেমনি ভাবে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে বলে মুর্শিদাবাদকে আর 24 পরগনা, সাউথ 24 পরগনাকে বন্ধ করে দিয়েছে। আবার শুরু হয়েছে 125 দিনের। তাহলে এই যে প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূল দুর্নীতি করে গেছে। আজকে যে সরকার আছে সে সরকার তো ছিল না। যে সরকার ছিল তারা দুর্নীতিগ্রস্ত সরকার ছিল, খুনের সরকার, ধর্ষণের সরকার ছিল, ধ্বংস করার জন্য সরকার ছিল। তাই সেই সরকারকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। নতুন সরকার এসেছে, নতুন সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে তিনি সারা দিন ছুটছেন বাংলার মানুষকে দুর্নীতির হাত থেকে বাঁচানোর জন্য, বাংলার মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য, বাংলার মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা, উন্নত শিক্ষা ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল, সুন্দর রাস্তাঘাট পরিবেশন করার জন্য সারা দিন রাত পরিশ্রম করছেন। বিধানসভা এতদিন চলেনি, আপনারা দেখেছেন। আপনারা নিজেরা কোনোদিন বিধানসভা দেখাতে পারেননি লাইভ করে, শুধু মুখ্যমন্ত্রীর ভাষণটুকু দেখানো হতো। আজকে প্রত্যেকটা বিরোধী বিধায়ক বলার সুযোগ পাচ্ছে, প্রত্যেকটা বিরোধী বিধায়কের ভাষণ টিভির পর্দায় সবাই দেখছে, নিজ নিজ এলাকার বিধায়কের ভাষণ দেখতে পেয়েছে। আপনারা কদিন দেখতে পেয়েছিলেন 15 বছরে? আজকে এই 11 সপ্তাহের একটা সরকার সেই ব্যবস্থা করেছে। প্রত্যেকটা বিরোধী বিধায়ককে প্রশাসনিক বৈঠকে ডাকা হচ্ছে। আপনারা এই সরকারের আগের প্রশাসনিক বৈঠকে গেছেন, গৌরীশঙ্করকে দেখতে পাননি, কাঞ্চন মৈত্রকে দেখেননি, কারণ আমরা বিজেপির বিধায়ক, তাই আমরা প্রশাসনিক বৈঠকে যেতে পারবো না। এটা তৃণমূলের নীতি ছিল। আমরা নীতি চেঞ্জ করে দিয়েছি আসার সঙ্গে সঙ্গে। আমরা এসেই সিপিএম এর বিধায়ককে ডেকেছি ডোমকলে, তাকে বলার সুযোগ দিচ্ছি। আমরা কংগ্রেসের 2 জন বিধায়ক ফরাক্কা, রানীনগর, তাদেরকেও ডেকেছি, তাদেরকে বলার সুযোগ দিয়েছি। আমরা ওই যে হুমায়ুন কবিরের দল, তার দলেরও বিধায়ককে আমরা সুযোগ দিয়েছি। হুমায়ুন কবির নিজে বিধায়কের আসনে বসে বলার সুযোগ পেয়েছে। ঠিক তেমনি ভাবে তৃণমূলের বিধায়ক রয়েছে, তারাও বলার সুযোগ পাচ্ছে। অর্থাৎ আমরা গণতন্ত্রকে হত্যা না করে গণতন্ত্রকে উজ্জীবিত করছি, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে চেয়েছি। এর থেকে বড় নিদর্শন আর কারোর সামনে হতে পারে না। প্রত্যেকটা বিরোধী বিধায়ককে ডাকা হচ্ছে প্রশাসনিক, একবার নয়, এর মধ্যে 2বার করে ডাকা। 11 সপ্তাহের মধ্যে এই জেলাতেই 2বার করে সমস্ত বিধায়ককে ডাকা হয়েছে। প্রত্যেকটা সরকারি কাজে বিরোধী বিধায়কদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে। কোথায় ছিল তৃণমূলের আমলে এসব কাজ? তারা তো তৃণমূলের শাসন কায়েম করেছে, সরকার বলে কিছু ছিল না। ছিল তৃণমূলের আইন, তৃণমূলের শোষণ, তৃণমূলের ধর্ষণ, তৃণমূলের খুন, তৃণমূলের লুট, এটাই চলেছিল। তার জায়গায় নতুন সরকার এসে উন্নয়ন দিয়েছে। আপনাদের সরকার আসায় কি প্রশাসন